আসসালামু আলাইকুম। এটাকে বলা হয় পেলোডার। এটার মাধ্যমে আপনার যে কোনো হাই লেভেলের যেমন পাথর, বালি এবং যে কোনো আসবাবপত্র উঠাইতে খুবই ভালোভাবে কাজ করা যায় এটার মাধ্যমে এক বাকেট উঠাইলে বড় একটা গাড়িতে 2 থেকে 3 বার বহন করলে গাড়িটা ফুল ভরে যায়। এটা হলো ক্রেন লরি, মানে গাড়ির সাথে অ্যাডজাস্ট করা আর কি। এটা দিয়ে গাড়ি ক্রেনের মাধ্যমে মালামাল উঠে সরাসরি নিজের গাড়ি নিজে লোড করতে পারে। এটাকে ক্রেন লরি বলে। আর এই পেলোডারগুলো খুব শক্তিশালী। এগুলোর মাধ্যমে যে কোনোভাবে মানে কোনো গাড়ি আটকে গেছে বা কোনো কিছু হয়ে গেছে, এটা খুব শক্তিশালী। এটার মাধ্যমে করা যায় এবং রাস্তার কাজের জন্য এগুলো ব্যবহার করা হয়। এটা হলো একটা পানির গাড়ি। এটা ট্যাঙ্কি সিস্টেম লাগানো। এটাতে পানি লোড করে রাস্তার মধ্যে পানি দেওয়া হয়। বেডে বালি, যেখানে বালি থাকে বালির ভিতরে পানি দিয়ে আপনার বালিটারে জ্যাম করা হয়। মানে এমনিতে বালি রাস্তার কাজের জন্য ব্যবহার করে বালি ফালাইলে এটা আগলা থাকে, সেই জন্য এটার মাধ্যমে পানি পালাইলে পানিগুলো ভরপুর ভরে যায়, মানে বালিটা আটকে যায় আর কি। আর এটা হলো লো বেড। এই লো বেডটার মাধ্যমে আপনার এক্সকাভেটর, ক্রেন এবং বিভিন্ন ওয়েটি মালগুলো এটার মাধ্যমে উঠে নিয়ে যায় দূর, যেখানে যে গাড়িগুলো দূরে কোথাও যাইতে পারে না, মানে অনেক দূর যাওয়া লাগবে, তখন এই গাড়িটা ব্যবহার করা হয়। এছাড়া এই হলো ট্র্যাক্টর। এটার মাধ্যমে আমাদের ছোট ছোট যেই মালামালগুলো আছে এটা দিয়ে বহন করা হয়। এটার মাধ্যমে আমাদের মালামালগুলো সাইডে যারা দূরে কাজ করে তাদের জন্য নেওয়া হয়। এটা হলো রোলার। এই রোলারের মাধ্যমে রাস্তার কাজের জন্য মাটিকে সুন্দর করে মিশানো হয় এবং আপনার যে ব্যবহারকৃত ঢালাইয়ের যে মালামালগুলো বসানো হয় এটার মাধ্যমে ফিনিশিং করা হয়। এবং এই রোলারটা এই কাজে ব্যবহার করা হয়। এটা ভাইব্রেশন করা যায়। বালি যেখানে মাটিগুলো আপনার ভালো করে বসে নাই, যে এখানে 2টা রোলার, এই যে এটা আরেকটা রোলার। তারপরে এই হলো এক্সকাভেটর। এই এক্সকাভেটর দিয়েই মাটি কাটা হয়, আশপাশে যে মাটিগুলো হয় এগুলো বহন করা হয়। আর এটা একটা ডাম্প ট্রাক, ছোট। এটা এখন আপাতত আমাদের কোম্পানির লোক আসা যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ছোটো ছোটো মালামাল সাইডে যে কাজগুলো করে মালামালের জন্য ব্যবহার করা হয়। যেগুলো ট্যাঙ্কি সিস্টেম লাগানো ট্র্যাক্টরে, ছোটো গাড়ি এগুলোর মাধ্যমে রাস্তার মধ্যে পানি দেওয়া হয় এবং অন্য কাজেও ব্যবহার করা হয়। একটু আগে যে পানির গাড়িটা দেখাইলাম এগুলো মিক্সার, এগুলোকে ট্রানজিট মিক্সার বলে। এই মিক্সার গাড়িগুলোর মাধ্যমে আপনার ঢালাই কৃতক যে মালামালগুলো হয় এটার মাধ্যমে করে নিয়ে রাস্তার মধ্যে ঢালাই করা হয়। ঢালাই করার পর যেখানে ঢালাই হবে আর কি, এই গাড়িগুলোর মাধ্যমে নিয়ে রাস্তার মধ্যে বা যে কোনো ফ্লাইওভার এবং যেখানে করা হয়। আর এটা হলো বোম পাম্প। এই গাড়িটার দাম অনেক, প্রায় 5 থেকে 7 কোটি টাকা। এই গাড়িটার মাধ্যমে প্রায় 10 থেকে 15 তলা বা বেশি গেলে 13-14 তলা পর্যন্ত বিল্ডিংয়ের কাজ করার ক্ষেত্রে এটার মাধ্যমে ঢালাই উঠানো যায়। এটা অনেক বড় একটা গাড়ি, রিমোট কন্ট্রোল গাড়ি। এটার মাধ্যমে রিমোটের মাধ্যমে ঢালাইটা কন্ট্রোল করা হয় আর কি। এই সেই গাড়ি। দেখতে সুন্দর এবং গাড়িটা খুবই ভালো লাগে। এটার অপারেটরের বেতন বাংলাদেশ মূল্যে প্রায় 70 থেকে 80 হাজার টাকা এবং কিছু ক্ষেত্রে কিছু কোম্পানির এই গাড়িটার বেতন, এই অপারেটরের বেতন আছে প্রায় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা। এখানে অনেকগুলো ড্রাম ট্রাক আছে। এগুলো রাস্তার বালির ক্ষেত্রে ময়লা, রাস্তার আশপাশে যে ছোট পুকুরগুলো থাকে তার কাদামাটি এগুলো সরানোর জন্য এই ড্রাম ট্রাকগুলো ব্যবহার করা হয়। আর এগুলো হলো শেকম্যান গাড়ি, বড় গাড়ি। এই গাড়িগুলো ভাইব্রেটর দিলে রাস্তা দিয়ে যেখানে দিয়ে আসা যাওয়া করে বোঝা যায় যে বড় একটা কিছু যাচ্ছে। এই সেই গাড়ি।
এগুলোর সেগমেন্ট বলে। এগুলো হাই বেডের গাড়ি, এগুলোর মাধ্যমে অনেক মালামাল নেওয়া যায়। এই যে গাড়িটা স্টার্ট করে রাখছে, উনি হাওয়া করতেছে এখন। বাংলাদেশে বিভিন্ন খাতে যে কনস্ট্রাকশনের কাজের জন্য রাস্তা, ফ্লাইওভার এবং যে কোনো বিল্ডিং বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেগুলো করা হয়, ওইটা হলো আমাদের প্ল্যানিং। ঢালাই করা হয় যে এই প্ল্যানিং, ওখানে ওই যে বালি রাখা আছে দেখেন, এখান থেকে আস্তে আস্তে মেশিনের মাধ্যমে বালিটা ওই যে মেশিনের ইয়েতে যায়, এখানে সিমেন্ট রাখা হয়। এই ট্রানজিট মিক্সারের গাড়িগুলো নিচে রাখলে ওই গাড়িগুলো ঢালাই করার পর পিছনের ইয়ের মাধ্যমে এটার ভিতরে লোড করা হয়। লোড করে সাথে সাথে করে নিয়ে যেখানে ঢালাইয়ের ব্যবস্থা হয়, এই বোম পাম্প গাড়িটা যেখানে নিয়ে ফিটিং করা হয়, করার পর এই গাড়িগুলোর মাধ্যমে নিয়ে ওই বোম পাম্পের মধ্যে দিলে ওই বোম পাম্প একটা হাওয়া সিস্টেম অটো, এটার মাধ্যমে ধাক্কায় উপরে যেখানে যেখানে ঢালাই করবে ওখানে নিয়ে যায়। এই যে এখানে আজকে যারা সকলে ডিউটি করবে, প্রত্যেকে যার যার জায়গা থেকে ডিউটি স্থানে চলে আসছে। এই যে যার যার ডিউটির কার্যক্রম শুরু, একটু পরে এগুলো নিয়ে বের হয়ে যাবে। এগুলো শুধু আমাদের কোম্পানির এখানে না, যেটুকু কাজ করতেছে প্রতিটা রাস্তার কিনারে কিনারে আমাদের অনেকগুলো গাড়ি আছে এখানে রাখা। এই গাড়িগুলো তো আমাদের এখানে এক্সপায়ার, এখানে কিছু গাড়ি আছে থাকবে আবার চলে যাবে, এখান থেকে নিয়ে কাজ শুরু করবে, আবার বিকাল এনে রেখে দিবে। আর এই কোম্পানির রাস্তার কিনারে আশপাশে অনেকগুলো গাড়ি আছে প্রতিটা সিকিউরিটির মাধ্যমে পাহারা দিত। এখন যারা নাইট ডিউটি করছে, তো এখন আমরা সকালে ভিডিওটা শুরু করছি, যারা রাতে নাইট ডিউটি করে তাদের জন্য ওখানে প্রত্যেকটা স্থানে স্থানে গাড়ি আছে। যে এরকম অনেকগুলো গাড়ি আছে, যে বডি ক্রেন বলছিলাম, এটার মাধ্যমে নিজের মালামাল নিজে উঠাতে পারে। এই যে বিদেশ থেকে পাথর এনে রাখছে আমাদের কোম্পানি। এই যে পাথর, এই পাথরগুলো যখন রাস্তা কমপ্লিট বালি ফলানোর পর আপনার কমপ্লিট হয়ে যাবে, তখন পাথর দিয়ে ঢালাই করবে, তখন এই পাথরগুলো ভাঙবার পর এই পাথরগুলো ব্যবহার করা হবে। এটা হলো আমাদের ফুয়েল পাম্প। এখান থেকে তেল নিয়ে আমরা সাইডে যে গাড়িগুলো আছে যারা রাস্তার কাজ করতেছে ওই গাড়িগুলোতে দিয়ে আসি। এসে আমাদের ফুয়েল লরি